এতক্ষণ যা কিছু হলো সব কিছুই নাটক ছিল। আমার বাবা তোমাকে এতক্ষণ পরীক্ষা করছিল। আসলে আমার বাবা দেখছিল যে তুমি আমাকে চাও নাকি আমার বাবার টাকা পয়সা চাও। কারণ অনেক ছেলেরাই তো আছে যে বড়লোকের মেয়ে দেখে ভালোবাসে, বিয়ে করে শুধুমাত্র তার টাকা পয়সার জন্য। বাবা জাস্ট এতটুকু পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে ভালোবাসো নাকি বাবার টাকাকে। ওই মা, তুই যে দুইটা ছেলের কথা বলছিলি, ওদেরকে আসতে বলছস? হ্যাঁ বাবা, ওদের কথা আমি আসতে বলছি। কখন? এই তো একটু পরেই চলে আসবে। একটু পরেই চলে আসবে? হ্যাঁ। কোথায় আসবো? আমি দুজনকে দুই জায়গায় আসতে বলছি, কারণ এক জায়গার সাথে তুমি কিছু কথা বলতে পারবে না ভালোভাবে। এই জন্য একজনকে বলছি আমি আকাশবিলে আসতে, আর একজনকে বলছি বাঁধনে আসতে। ঠিক, বুদ্ধিমতী একটা কাজ করছস। ঠিক আছে, তাহলে কি এখন আমরা ওইদিকে যাই? তাহলে হ্যাঁ চলো এখনই যাই। আমরা আস্তে আস্তে যাইতে থাকি। হ্যাঁ, এই ওরা এর সময়ের মধ্যে চলে আসবে। ঠিক আছে, চল। আসো বাবা। এই শোনো। ও, তুমি আসছো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না বাবাকে নিয়ে আসবো। এই হচ্ছে আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি তোমার নামই রবিন? জি আঙ্কেল, আমার নাম রবিন। আচ্ছা, তুমি কি করো? গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করো? স্যালারি পাও কত? 12,000 টাকা স্যালারি, ওভার টাইম সহ 15,000 টাকা। স্যালারি পাও 15,000 টাকা? জি। তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আপনার মেয়ে বলেনি? তুমি আমার মেয়ের প্রতিদিনের খরচ জানো? আমার মেয়ের প্রতিদিনের খরচ হলো 10,000 টাকা, আর তুমি স্যালারি পাও 15,000 টাকা। আমার মেয়েকে নিয়ে তুমি খাওয়াবে কোথায়? খাওয়াবে কি? রাখবেই বা কোথায়? কিন্তু আপনার মেয়ে তো আমাকে ভালোবাসে। ভালোবাসে? শোনো, তোমাকে আমি একটা অফার করি। তোমাকে আমি 10 লক্ষ টাকা দিই, তুমি আমার মেয়ের পিছু ছেড়ে দাও। 10 লাখ টাকা দিবেন আমারে? হ্যাঁ, 10 লক্ষ টাকা দেবো। 10 লাখ টাকা পাইলে তাহলে শুধু আপনার মেয়ে কেন, এর সে বহু সুন্দরী মেয়েকে ভুলে যেতে আমি রাজি আছি। আচ্ছা, টাকাটা কখন দিবেন? এখন দিবেন? হ্যাঁ, টাকাটা আজকেই দিব। এখন দিবেন নাকি আপনার অফিসে যাবো আমি? অফিসে গেলে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার অফিসে চলেন যাই। অফিসে আর যেতে হবে না, এখান থেকে তুমি বিদায় হও। তুমি টাকা চাও তাই না? তোমাকে না আমি ভালোবেসেছিলাম, আর আজকে আমার বাবাকে না এখানে আমি নিয়ে এসেছি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি কেমন, তুমি টাকা চাও নাকি আমাকে চাও এই বিষয়টা জানার জন্য। ছি, আর ভাবতো ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা খারাপ ছেলেকে আমি ভালোবেসেছি, যে কিনা টাকাকে ভালোবাসে আমাকে না। শোনো, টাকা তো দূরের কথা, তোমার কপালে না কোনো একটা ভালো মেয়েও জুটবে না। তোমার মতো বাজে ছেলে না সারা জীবন এইভাবেই ঘুরবে। বাবা চলো। তোর চেহারা আজকের পর থেকে যদি আমি এই এলাকায় না দেখি, কথা মনে রাখিস। চলে মা। এই মানুষ শাস্ত্রে বলো না যে অতি লোভে তাতি নষ্ট। কেন যে 10 লাখ টাকা লুট করতে গেলাম? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। রাজু, এই তোমার বাবা। আর বাবা, তোমাকে রাজুর কথা বলেছিলাম না, ও হচ্ছে রাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি এখন কি করো? আঙ্কেল, আমি লেখাপড়া শেষ করে এই চাকরির জন্য একটু ঘুরছি। চাকরির জন্য ঘুরতেছো? জি জি। তো শুনলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো। বিয়ে করে আমার মেয়েকে কি খাওয়াবে? দেখুন আঙ্কেল, লেখাপড়া যেহেতু শেষ করেছি, চাকরি একটা হয়ে যাবে, আর ওকে ভালোবাসি, বিয়ে তো করব। বিয়ে করে একটা ব্যবস্থা করেই দেবে আল্লাহ পাক। শোনো, অভাবে ভালোবাসাটা আসার কিচ্ছু থাকে না। এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি অনেক দেখেছি। শোনো, তার চাইতে তোমাকে আমি কিছু একটা ভালো একটা উপদেশ দিই। তুমি আমার কাছ থেকে 10 লাখ টাকা নাও। টাকা? টাকাটা নিয়ে এই ব্যবসা বাণিজ্য করো, করে ভালো একটা বিয়ে শাদী তুমি করতে পারবা। আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আপনার অনেক টাকা, তাই টাকার অহংকার দেখাচ্ছেন না? আমি কিন্তু ওকে ভালোবাসি শুধু আমার অন্তর থেকে, আমার মন থেকে। টাকার জন্য আমি ওকে ভালোবাসিনি। আর আপনি বলেন টাকার কথা, দেখুন আমাকে যে টাকাটা আপনি দিবেন, সেই টাকাটা কোনো এক গরিবরে দেন, তাহলে আপনার কাজে লাগবে। আর
আমি ওর অর্থ সম্পদ বাড়ি গাড়ি দেখে আমি ওকে ভালোবাসিনি, ওকে আমি ভালোবেসেছি শুধু ওকে দেখে। শোনো বাবা, তুমি কিন্তু বুঝতেছো না, আমার মেয়ের প্রতিদিনের খরচ কত জানো? প্রতিদিনের খরচ হচ্ছে 15,000 টাকা। আর তুমি বর্তমানে বেকার, তুমি আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবে? দেখুন আঙ্কেল, বিয়ে করে কি খাওয়াবো সেটা একান্তই ওই সৃষ্টিকর্তা জানে। এই আল্লাহর দুনিয়াতে যখন আমরা এসেছি তখন সেই রিজিক দিয়েই পাঠিয়েছেন। তো কোনো না কোনো এক জায়গায় আমার নিশ্চয়ই জব হবে, আর তখন আমাদের কোনো প্রবলেম হবে না। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আপনার মেয়েকে আমি ভরণ পোষণ দিয়ে ঠিকভাবে রাখতে পারবো। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, রেজেকের মালিক আল্লাহ, কিন্তু আমার মেয়ের এই যে গলার যে হারটা দেখতেছো, এই হারটা আমি প্রতি মাসে ওর একটা করে হার লাগে। একটা হারের দাম কত জানো? 1.5 থেকে 2 লক্ষ টাকা। হতে পারে ও এখন বড় লোকের দুলালি, তা আপনি দিতে পারেন। কোনো না কোনো একদিন আমারও হতে পারে এমন টাকা পয়সা, যদি আল্লাহ দেয়। আপনি আমার উপরে সেই ভরসাটা রাখতে পারেন। আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে আপনি কখনই অসম্মানিত হবেন না। তুমি একটা তেরা বেদব। শোনো, তুমি আমার মেয়ের পিছিয়ে আর ঘুরঘুর করো না, তুমি এখান থেকে যাও, তা না হলে তোমাকে আমি শ্যুট করবো। কথা মনে রেখো, যাও। বেদব জানি কোথাকার। দেখুন আঙ্কেল, তান্না আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তান্না ঠিকই আমার কাছে চলে আসবে। আসি তান্না, আসসালামু আলাইকুম। দাঁড়াও, শুনো, এতক্ষণ যা কিছু হলো সব কিছুই নাটক ছিল। আমার বাবা তোমাকে এতক্ষণ পরীক্ষা করছিল। আসলে আমার বাবা দেখছিল যে তুমি আমাকে চাও নাকি আমার বাবার টাকা পয়সা চাও। কারণ অনেক ছেলেরাই তো আছে যে বড় লোকের মেয়ে দেখে ভালোবাসে, বিয়ে করে শুধুমাত্র তার টাকা পয়সার জন্য। বাবা জাস্ট এতটুকু পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে ভালোবাসো নাকি বাবার টাকাকে। হ্যাঁ বাবা, আমি এটাই চাইছিলাম যে তোমার মতো একটা ছেলে আমার মেয়ের জন্য দরকার। ঠিক আছে দোয়া বাবা, করুন ঠিক আমার আছে। জন্য। তোমরা সুখে থাকো মা, তাহলে আমি একটু আসি। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন চাই একটা দেই। আচ্ছা, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে, এইভাবে করে কেউ? তুমি জানো না, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, আর তোমার মতো মিষ্টি মেয়ে এই গ্রামে একটাও হয়নি। আর এত সুন্দর নাটক, বাহ! শোনো, তুমি যদি টেলিভিশনের পর্দায় যদি অ্যাক্টিং করো বা অভিনেত্রী হও তাহলে তুমি ভালো অ্যাক্টিং করতে পারবে। শোনো, আমি তো কিছুই করিনি, যা কিছু তোমার বাবাই করেছে। এগুলো সব কিছু আমার বাবার বুদ্ধি ছিল। তো মেয়া বিবি রাজি তো কে কে রেগে রাজি, বাবাও তো রাজি। চলো যাই। চলো।